আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাইরা, আপনারা মালদ্বীপ যে কোনো প্রান্তে আছেন, আইল্যান্ডের ইস্যুরে এবং মালের রাজধানী সিটি হলিমালে যেখানে আছেন, আজকে কথাগুলা গুরুত্বপূর্ণ। সব কথা হাসি দেওয়া বেশকি দেওয়া ফালা দেওয়া যাবে না, ঠিক আছে? আমি মজার সময় মজা করি, বা আজকের কথাগুলা যেটা বলবো গুরুত্বপূর্ণ। আগামী দিনে শুরু হবে আবার লোক দৌড়াদৌড়ি, ঠিক আছে? ভিসাপত্র কাগজপত্র আপনারা ঠিক কইরা, বা আপনারা যেগুলা অবশ্য বিষয়গুলো যেগুলা ঠিক করে রাখছেন বা আছে, সব সময় আইডি কার্ডগুলো ধাক্কা রাখবেন। যারা অবশ্য পুরান 4 থেকে 5 বছর, 7 বছর, 8 বছর, তাদেরকে তো আর বলতে হইব না। বিষয়গুলো যেহেতু ঠিক আছে, আপনারা সব সময় বিষয়গুলা আপনাদের আকামাগুলো আপনাদের আইডি কার্ডগুলো ধাক্কা রাখবেন, ঠিক আছে? আর নতুনদেরকে বলবো, যে সমস্ত বাইরা আপনারা আইছেন বা আছেন, আমি স্পষ্ট বদ্ধভাবে বলতাছি, আমার প্রিয় ভদ্রলোক ভাই বেরাদর, অফিসিয়ালি সুপার পাওয়ারম্যান মালদ্বীপের যে সমস্ত দালাল ভাইয়েরা আছেন, সুপার পাওয়ার, আপনারা মালদ্বীপে ইন্টারন্যাশনাল ভাবে যে ভাই বেরাদর দিয়ে আছেন, দালাল ভাই বেরাদর দিয়ে আপনারা যারা যেই লোকগুলো আনছেন, 5 মাস, 6 মাস, 3 মাস, 1 বছর হয়েছে, অনেকজনের কোনো আইডি কার্ড দিয়েছেন বা দেন নাই, বা আইডি কার্ডের ডেট শেষ, অথবা আইডি কার্ড ধাক্কায় রাখেন নাই, বাড়াগাও বিষা মিশা লাগায় রাখেন নাই, এইগুলো একটা সমাধান করবেন। হয়তো দেশে পাঠানোর ব্যবস্থা করেন, কারণ ওনাগত এই যে গেস্ট হাউসে কাজ কাম সারা রাইকা, গেস্ট হাউসের খানার বিল, রুমের বিল, ইন্টারনেট খরচ, এই প্রেসারিং দিয়া তো যন্ত্রণা দিয়া তো এটা তো একটা জেলখানা, যেমন একটা সাজাপ্রাপ্ত যে যে আসামি যেমন জেলখানার সাজা দেয়, এই সাজার থেকেও এটা বড় সাজা। তো আমি একটি কথা বলবো, এই সাজা না দিয়ে হয়তো দেশে পাঠান, কাজ দিতে পারলে কাজ দেন, কোনো জায়গায় নামের করতে পারলে নামের করেন। আর নাহলে বেড়াগো টাকা পয়সা দিয়া 5 লাখ নিছেন, 6 লাখ নিছেন, অবশ্য 3 লাখ 4 লাখ দিয়া যা ভাবে এটা বুঝে মিলের মাধ্যমে একটা করে দিবেন, সমাধান করবেন অতি দ্রুতভাবে। আর আমার সোনার পাখি দালাল বন্ধুরা, আপনারাও কোনো এই জায়গার থেকে বাঁচতে পারবেন না আশা করি, কারণ মালদ্বীপের যে উদ্যোগ নিতেছে, মানে প্রতি গেস্ট হাউস, প্রতি রুম, আইল্যান্ডের সর্ব জায়গায় এদিকে অভিযান হবে। অভিযান তো যুগে যুগে আসতেছে, আপনারা এখন সেই 18 সালের মালদ্বীপ এটা নাই, বুঝতে হবে। সর্বোচ্চ এই জায়গায় থাকতে হলে যে কোনো লোক মালদ্বীপ শহরে ভিসা আকামা ডাক্কানিয়া থাকতে হইবে, সচেতন থাকতে হবে। ওনারা চেক দিলে স্ক্যান করলে ইমিগ্রেশন পুলিশের ডকুমেন্ট সব আইসা পারবে, দিলে ভিসাগুলো সচল নাকি সেটা মাথায় রাখতে হবে। আমি চাই দালাল বন্ধুরাও ভালো থাকুক, যে লোকগুলো আইছে তারাও ভালো থাকুক, তাদের আকামা ভিসা লাগা দেন, না দিলে দেশে পাঠান। আর কি করবেন করেন, নয়তো বললাম এক পর্যায়ে অবশ্য আপনাদের ভয়াবহ একটা ক্ষতি হয়ে দাঁড়াবে দুই পক্ষ থেকে। সুন্দরভাবে বললাম একটা সমাধান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্যন্ত এই পর্যন্ত গিয়ে আপডেট। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আর অবশ্য ভিডিওটা প্রচুর করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। ধন্যবাদ।